اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुझे कुछ मिले या ना मिले, मुहम्मद मिले तो अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান আযম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে জিলহজ মাসের অত্যন্ত গুরুত্বতম 10টা দিন এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইবাদতের সিজন হিসাবে হজের মৌসুম চলছে। আল্লাহ পাকের আরেকটি ফরজ বিধান কুরবানি আমাদের সামনে অত্যাসন্ন। কুরবানি আরেকটা বিধান। পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম একেবারে কিয়ামত পর্যন্ত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন থেকে শুরু করে যখন ইসলামের নিয়মতান্ত্রিক শরীয়ত বিধিবিধান আমাদের জন্য আরোপিত হলো, এরপর থেকে কিয়ামত পর্যন্ত এই একটা ধর্মই হক এবং সত্য ধর্ম। যে এই ধর্ম অবলম্বী হবে না, পরকালের চূড়ান্ত মুক্তি সে পাবে না। এর আগেও অন্যান্য যত ধর্ম ছিল, সমস্ত ধর্মের মধ্যেই অধিকাংশ ধর্মের মধ্যেই দেখা গিয়েছে যে কুরবানি, নিজের প্রিয় জিনিস উৎসর্গ করা, এর কিছু না কিছু নমুনা বিভিন্ন ধর্মের মধ্যেই পাওয়া যায়। হিন্দু ধর্মের মধ্যে বলিদানের বিষয় আছে, আমরা জানি। তারা অনেক প্রাণী বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন তাদের ধর্মীয় রীতিনীতির অনুষ্ঠানগুলিতে তারা বলি দেওয়ার একটা ইন্তজাম করে থাকে। খ্রিস্ট ধর্মের মধ্যেও আছে। বৌদ্ধ ধর্মের মধ্যে যদিও তারা একভাবে করে না, তো আরেকভাবে করে, সেটা প্রাণীর মাধ্যমেই না হোক, অর্থাৎ উৎসর্গ করা, নিজের প্রিয় জিনিস আল্লাহর জন্য অথবা তাদের ভাষায় ঈশ্বরের জন্য কি করা, উৎসর্গ করা। এই জিনিসগুলো অতীত থেকেই আছে। আমাদের আদি পিতা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদুনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করলেন। ওনার আগে তো আর কোনো মানুষ ছিল না, ছিল? আর কোনো মানুষ ওনার আগে ছিল না। তো সন্তান যখন ওনার থেকে জন্মগ্রহণ করে, যেই সন্তানই জন্মগ্রহণ করুক, দুনিয়ার যদি ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকতে হয়, টিকে থাকতে হয়, তাহলে বংশ বিস্তারের প্রয়োজন। এখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাদের আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাম দুইজনই প্রথম মানুষ। এই দুইজন থেকে যখন সন্তান হবে, তো এদের বিবাহ নীতি কি হবে? আসলে আপন ভাই বোনের মধ্যে বিয়ে হয়? সম্ভব তো না। আল্লাহ তাআলা বিধান করলেন, ওই সময়কার নিয়ম এরকম ছিল যে সাধারণত ওনার গর্ভের মধ্যে একসাথে যমজ বাচ্চা হতো দুইজন, একজন ছেলে একজন মেয়ে।
একজন ছেলে একজন মেয়ে। আল্লাহ তাআলা বিধান করলেন যে প্রথমবার যেই ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে আর দ্বিতীয়বার যেই ছেলে মেয়ে জন্মগ্রহণ করছে একসাথে, তাহলে দ্বিতীয়বার যেই সন্তান পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সে প্রথমবারের কন্যা সন্তানকে বিয়ে করতে পারবে, আর প্রথমবার যেই সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে দ্বিতীয়বারের পুত্র সন্তানের সাথে তার বিয়ে হবে। মানে সরাসরি এক পেট থেকে যখন একসাথে জমজ হইলো এদেরকে ধরা হইতো আপন সহোদর। আর যখন জন্মটা ভিন্ন হয়েছে, এক বছর এই দুইজন হয়েছে আর এক বছর ওই দুইজন, এদের বিবাহের বিষয় হলো এই জায়গার ছেলে ওই মেয়ের সাথে, ওই জায়গার মেয়ে এই ছেলের সাথে। এইভাবে হলো বিবাহ বন্ধনটা তখন করা হয়েছিল। আমরা জানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, পুত্র সন্তান হাবিল আর কাবিল, দুইটা ঘটনা আমরা জানি, হাবিল আর কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই বর্ণনাটা মৌলিকভাবে তুলে ধরেছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন, ও নবী, আপনি আমার বান্দাদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন পুত্র সন্তানের ঘটনার বিবরণ শোনান, হাবিল কাবিলের ঘটনার বিবরণ শোনান। ইয ক্বাররাবা কুরবানান, এই দুইজনই কুরবানি পেশ করলো। কুরবানি পেশ, আল্লাহ বলছেন, আমি কুরবানির শুরুর আলোচনাটা যেখান থেকে পাওয়া যায় ওখান থেকে বলছি কোরআনের আলোকে। এই দুইজন কুরবানি পেশ করলো। কুরবানি পেশ করার প্রেক্ষাপটটা কি ছিল, কারণটা কি ছিল? ওই যে বিবাহ বন্ধন সিস্টেম হিসাবে কথা ছিল এক গর্ভের মধ্যে যেই ভাই বোন হয়েছে তারা আপন ধরা হবে। অতএব বিয়ে চলতে হলে, যেহেতু পৃথিবীতে ইতিপূর্বে আর কোনো মানুষ হয় নাই, তাহলে প্রথম গর্ভ থেকে দ্বিতীয় গর্ভের পুত্র সন্তান কন্যা সন্তান এভাবে বিপরীত করে বিয়ে দিতে হবে। সিস্টেম মেনটেন করতে গিয়ে দেখা গেল কাবিল এই পুত্র সন্তানের ভাগে এমন মেয়ে পড়েছে যেটা তার পছন্দ না, আর হাবিল আরেক সন্তান তার ভাগে নিয়মতান্ত্রিক এমন মেয়ে পড়েছে যে তুলনামূলক বেশি পছন্দনীয়। কাবিল অস্বীকার করলো যে না, আমি এটা নিব না, অথচ আল্লাহর বিধান। হযরত আদম বললেন কি যে না, তোমার তো সিস্টেম অনুযায়ী এটা নিতে হবে, তুমি নিজ গর্ভের বোন আপন বোন ধরা হবে তোমার, তার সাথে তোমার বিয়ে হতে পারে না। সে এটা অস্বীকৃতি করলো। অস্বীকৃতি জানানোর পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী তো যা কিছু বলেন আল্লাহর থেকে ইশারা পেয়েই বলেন যে ঠিক আছে, তাহলে তুমি তোমার কুরবানি পেশ করো, আল্লাহর জন্য কুরবানি পেশ করো। আল্লাহ যদি তোমার কুরবানিকে কবুল করেন তাহলে তোমার জন্য তোমার সিদ্ধান্ত অনুযায়ী, তোমার পছন্দ অনুযায়ী ফয়সালা করা হবে। হাবিল কাবিল এই দুইজনের মধ্যে হাবিলের কি ছিল, বিভিন্ন গবাদি পশু ছিল, সেগুলি চাষ করত। এগুলি ওখান থেকে উনি একটা দুম্বা কি করলেন, কোরবানির জন্য পেশ করলেন। কাবিল ক্ষেত খামার ফসলাদির কিছু কাজ ছিল তার, সেখান থেকে কিছু ফসল নিজের প্রিয় জিনিস হিসাবে আল্লাহর জন্য কোরবানি হিসাবে পেশ করলেন। ওই যুগে নিয়ম ছিল এই কোরবানিটা পেশ করার পর আসমান থেকে আগুন এসে ওটাকে ভস্ম করে দিত। আসমান থেকে আগুন এসে, গায়েব থেকে একটা আগুন এসে যার কোরবানির জন্তুকে ভস্ম করে দিবে, বুঝতে হবে সেই কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর যেটা আগুন ভস্ম করতো না, আপন অবস্থায় রেখে দিত, বুঝতে হবে যে ওই কোরবানি কবুল হয় নাই। আল্লাহ তাআলা কত বড় দয়া করেছেন আমাদের উপর। এই অবস্থা যদি এখনো জারি থাকতো, সমাজে মুখ দেখাতে পারতাম আমরা, কার কি অবস্থা হতো, কার কুরবানি কবুল হইতো আর কার কুরবানি কবুল হইতো না, এটা যদি এখনই আল্লাহ নির্ধারণ করে দিতেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য বেশ কয়েকটা দোয়া করছেন। দোয়ার মধ্যে একটা ছিল, ও আল্লাহ, সমলে গজব দিয়ে আমার এই উম্মতকে আপনি ধ্বংস করে দিয়েন না। বিভিন্ন অতীতের যুগের নবীদের কওম, জাতি, সম্প্রদায় যখন তাদের নবীদের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ তাআলা কাউকে বন্যার প্লাবন দিয়ে সমূলে শেষ করে দিয়েছেন, কাউকে জমিন নিচ থেকে নিয়ে আসমান পর্যন্ত উঠিয়ে পুরা ভূপৃষ্ঠটা উল্টে দিয়েছেন, এইভাবে সমূলে ধ্বংস করছেন। বিকৃতি, এই জাতীয় মহা বড় বড় পাপ দুনিয়াতে, এরকম মহা বড় বড় বিপদ দিয়ে আমার উম্মতকে আপনি একযোগে ধ্বংস করেন না। যদি আল্লাহ তাআলা এই পরীক্ষা এখন করতেন যে কার কুরবানি কবুল হইলো আর কার কুরবানি কবুল হলো না, এটা যদি এখনই ইতিহাস নির্ধারণ করে ফলাফল চলে আসতো, আমাদের সমাজের চেহারা
অনেকেই আমরা মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ আমাদের ইজ্জতের হেফাজত দুনিয়াতে করেছেন। এজন্য আমাদের উচিত আত্ম উপলব্ধির সাথে যে আল্লাহ তাআলা দুনিয়াতে যেহেতু আমার ইজ্জতের রাস্তাটা এখনো খোলা রেখেছেন, অতএব এখনই নিজের সাথে নিজের বোঝাপড়া করে নিজের আখিরাত সুন্দর করার ফিকির করা। নিয়মতান্ত্রিক কুরবানি পেশ করার পরে হাবিলের কুরবানি কবুল হইল, কাবিলের কুরবানি কবুল হইল না। কাবিলের কুরবানি কবুল হইল না, ভাইয়ের সাথে এমনি লড়াই, এখন আরো রাগ। হঠকারিতা, চূড়ান্ত বেয়াদবি এবং উশৃঙ্খলতার পূর্ণাঙ্গ অবস্থায় উন্নীত হয়ে সে বলতেছে, কি বলতেছে? লাআকতুলান্নাক, তোমাকে আমি হত্যা করব। মানুষ বলে না ঝগড়া করলে খুন করে ফেলাম, একদম বলে না লাআকতুলান্নাক। হাবিল বলল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই, দুনিয়াতে তুমি একটা সিস্টেম চেয়েছো যেটা আল্লাহর সিস্টেমের বিপরীত। বাবা কুরবানি দিতে বলল, কুরবানিটাও আল্লাহ কবুল করলেন না, এই জন্য এখন হিংস্রতা প্রদর্শন করছো। আমার কোনো অপরাধ নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ ওই ব্যক্তির কুরবানিকেই কবুল করেন যে ব্যক্তি তাকওয়ার সম্পদ লালনকারী হয়, যে ব্যক্তি তাকওয়া, খশিয়াতে ইলাহি, আল্লাহ ভীতিটা যে বক্ষে ধারণ করে, আল্লাহ তার কুরবানি কবুল করে। আমি হয়তোবা আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ মুত্তাকি হতে পারছি, এজন্য আল্লাহ আমারটা কবুল করছেন। যাই হোক, এরপরের ঘটনা আমার বলা উদ্দেশ্য না। আমি বলতে চাচ্ছিলাম এই যে কুরবানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, এখান থেকে এটা একটা সূচনার ইতিহাস পাওয়া যায়। এরপরে যুগে যুগে বিভিন্ন উম্মত বিভিন্ন বিষয়ে তাদের রীতিনীতি মেনটেন করে বিভিন্ন জায়গায় কি ছিল, কুরবানির প্রচলন, প্রিয় জিনিস উৎসর্গ করার ব্যাপার, এটা পূর্ববর্তী শরীয়তের অনেক জায়গায় বিশ্লেষণ করলেও পাওয়া যায়। আমরা মুসলিম জাতি, মুসলিম মিল্লাত, আমাদের কুরবানির ইতিহাসের মৌলিক যে সূচনাটা হয়েছে এটা হচ্ছে মিল্লাতু ইব্রাহিম। গত সপ্তাহে হজের আলোচনায় বলেছিলাম যে আমাদের ইসলামের মূল একেবারে ফান্ডামেন্টাল অনেকগুলি ইবাদত, অনেকগুলি চেতনা, অনেকগুলি বিশ্বাস, যেগুলি দেখা গেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখান থেকে নতুন সংস্করণে আমাদের সামনে আসছে। ইতিপূর্বে এর কিছু নমুনা আল্লাহ তাআলা এক এক সময় এক এক সিস্টেম অনুযায়ী রেখেছেন। এই কুরবানিটাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখান থেকে আসছে। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলেন বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মগোষ্ঠী, প্রত্যেকের জন্য আমি কুরবানিকে কি নির্ধারণ করছি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম কি করার জন্য, স্মরণ করার জন্য, উল্লেখ করার জন্য। আমরা যখন গরুর গলায় ছুরি চালাই কুরবানির নিয়তে, কার নামে বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি কিনা? নাকি অমুক দেবীর নামে? হিন্দুদের কোন দেবীর নামে আমরা কুরবানি করি, কথা বলেন, কার নামে? আল্লাহর নামে আমরা আমাদের জিনিসটাকে উৎসর্গ করি। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কেমন খলিল, আল্লাহর কেমন মুহাব্বতের শরীক বন্ধু, যে পুরা পৃথিবীতে যখন ইমানদারদের অস্তিত্ব ওই পর্যায়ে নাই, ওই সময় উনি একা পুরা পৃথিবীর মোকাবেলায় সমস্ত কুফফার, তাগুত, শিরকি শক্তির বিপরীতে তাওহীদ একত্ববাদের ঝান্ডাকে যিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে জীবনের রিস্ক নিয়ে সমুন্নত করেছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এক একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন এবং উম্মতে মুহাম্মাদের জন্য বেশ কিছু ঘটনাকে অনিবার্য করে দিয়েছেন। তার মধ্যে একটা ছিল কুরবানি। বিয়ে হয়েছে, সন্তান হয় না, দম্পতি সন্তান হয় না, সন্তান যাদের হয় না তার আগামী জীবনটা কি হবে, আগামী ভবিষ্যৎটা কি হবে, এটা মানবীয় নেচার। দীর্ঘ একটা সময় পর্যন্ত সন্তান না হলে বড় নিঃস্ব মনে হয় তখন নিজেকে, যে আমার ভবিষ্যৎ কি হবে, আমি বৃদ্ধ হলে আমাকে কে দেখবে। যদিও এই সমস্ত চিন্তা করাটা উচিত না। আল্লাহ কাউকে সন্তান না দিলে তারা কে দেখবে? আল্লাহই তো দেখবেন। আমি আপনি বৃদ্ধ হয়েছি, সন্তান নাই, তাই আমার আল্লাহ কি বৃদ্ধ হয়ে গেছেন? আল্লাহ তো বৃদ্ধ হননি। এরকম মনের মধ্যে দুর্বলতা কাজ না করা, কিন্তু এটা মানবিক হিসাবে আসে। বয়স হয়ে গেছে প্রায় 86 বছর, 90 বছরের মতো বয়স, অশীতির বৃদ্ধ একজন ব্যক্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, সন্তান হয় না। আবার দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে একটা নেককার সন্তান চাইলেন, আল্লাহ তাআলা অত্যন্ত সহনশীল ভালো একজন
বালক সন্তানের খুশখবরই সুসংবাদ আল্লাহ তাআলা দিলেন। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে হযরত হাজেরা আলাইহিস সালামকে নির্বাসন দিয়ে মক্কায় পাঠিয়েছিলেন। কোন মক্কা? যখন মক্কা আবাদ হয় নাই, একটা গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, যেখানে কোনো দানা পানি নাই, জীবিকার কোনো ব্যবস্থা নাই, বসতি নাই, এমন একটা নির্জন পল্লীতে ওনাকে নির্বাসন দিয়ে আসলেন। সন্তান জন্ম হওয়ার পর এই সন্তান সহ ওখানে পাঠাইলেন। চিন্তা করেন, ৮৬ বছর বয়সে, শেষ বয়সে এসে এদিকে সন্তান সম্ভব না, স্ত্রী এরকম যে এই বয়সে সাধারণভাবে সন্তান হওয়া কি সম্ভব না, নিজের অবস্থা এরকম, কিন্তু আল্লাহর কুদরত প্রকাশ পাইল, সন্তান আল্লাহ তাআলা দান করলেন। আল্লাহ তাআলা এই সন্তান দান করার পর দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কতগুলি পরীক্ষা করছেন। একটা পরীক্ষার ইতিহাস গত জুমায় শুনিয়েছিলাম। তো যেই হোক, মক্কার বাইতুল্লাহ যখন ওখানে রেখে আসলেন, এরপরে আস্তে আস্তে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি হলেন? বড় হইলেন। সন্তান বড় হচ্ছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 14 বছর, প্রায় 14, 13 থেকে 14 এই বয়সে যখন একটা সন্তান উপনীত হয়, এই বয়সে সূরা সফফাতের যে আয়াতগুলো আছে এখানে ধারাবাহিক 3-4টা আয়াতের মধ্যে বর্ণনা, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বার্ধক্য জীবনের প্রথম সন্তান, নারী ছেড়া ধন। আরেকজন সন্তান আছে হযরত ইসহাক, ওনার জন্ম হয়েছে আরো পরে। এই সন্তান যখন কি ছোট বাচ্চা মারা গেছে, এটা একটা কষ্ট হয়, কিন্তু সন্তান যখন মোটামুটি পরিণত বয়সে আসতে থাকে, তার ভবিষ্যতের সম্ভাবনাগুলি যখন সামনে, ভবিষ্যৎ যখন তাকে হাতছানি দিয়ে ডাকতে থাকে, ভবিষ্যতের সফলতা, এরকম সন্তান যখন হয়েছে, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখাইলেন। কি দেখাইলেন? স্বপ্ন দেখাইলেন যে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর জন্য তুমি তোমার জীবনটাকে উৎসর্গ করছো, পুরা পৃথিবী তোমার বিরুদ্ধে ছিল, তুমি তাওহীদের মশালকে জ্বালিয়ে একত্ববাদের স্লোগানকে ধারণ করে নিজের জীবনের পরোয়া করো নাই, ধাপে ধাপে তোমার সমস্ত পরীক্ষা নিলাম, নমরুদের আগুনে পরীক্ষা দিয়ে তুমি উত্তীর্ণ হইলা, পরীক্ষা শেষ নেই, আরো পরীক্ষা নিচ্ছে, তোমার প্রিয় জিনিস তুমি জবাই করো। লম্বা ঘটনা বলা মাকসাদ না, মূল কথায় আসি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন। এখান থেকে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেন যে আল্লাহ তাআলা স্বপ্ন কেন দেখাইলেন। আল্লাহ তাআলা তো ডাইরেক্ট নির্দেশ দিতে পারতেন, নবীদের কাছে ওহী আসে না, ফেরেশতা যুগে ওহী আসে, তো ডাইরেক্ট নির্দেশ দিলে জবাই করার আগ পর্যন্ত আর কোনো উপায় থাকতো না। আসলে কি ইসমাইল জবাই হয়েছিলেন? পরে জবাই তো হন নাই। এটা একটা হিকমত, কৌশল ছিল আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা মনের অবস্থাটা দেখতে চান, এই জন্য ডাইরেক্ট নির্দেশ দেন নাই, স্বপ্ন যোগে বলিয়েছেন। স্বপ্ন যোগে বলানোর দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা তার মনের অবস্থাটা দেখতে পারেন। ডাইরেক্ট নির্দেশ দিলে ওটাকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করাই লাগতো যেভাবেই হোক, এটা একটা স্বাভাবিক সিস্টেম। তো এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি তো স্বপ্ন দেখলেন, ইন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, ও সন্তান, আমি তো স্বপ্ন দেখছি যে আমি তোমাকে কি করছি? জবাই করছি। জবাই করা মানে কি? নিজের সন্তান সবচেয়ে প্রিয়, তাই না? সবচেয়ে প্রিয়, আমি তোমাকে জবাই করছি। এই অবস্থা যখন আমি দেখলাম, এটা তো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যুগে প্রত্যাদেশ ছিল আমার কাছে। আমরা বুঝি নবীদের স্বপ্ন এটা বাস্তব হয়, কি হয়? নবীদের স্বপ্ন এটা বাস্তব। স্বপ্ন স্বাভাবিকভাবে আমাদের 3 প্রকার হয়। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের স্বপ্ন হইল আপনার স্বপ্নে খায়ালি আর রুইয়াল খায়ালি, কাল্পনিক স্বপ্ন, মানে মানুষ সারাদিন যেটা করে এটাই স্বপ্ন দেখে, মানুষ সারাদিন যা করে সেটাই করে আর কি। এক জায়গার ঘটনা, আমাদের ছাত্র জমানার তাবলিগে গেছে কিছু মানুষ, মাদ্রাসার তালিবে ইলম, এলাকার কিছু মহল্লার মানুষ তাশকিল করে তাবলিগে গেছে। তো এই তাবলিগে এক বাসের হেল্পারকে নিছে যে ভাই আমাদের সাথে 3 দিনের জামাতে চলেন। মাশাআল্লাহ, বান্দা যখন রাতে মসজিদে ঘুমাইতো, ঘুমের মধ্যে মিরপুর 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর এগুলি বলতে বলতে পুরো মসজিদ গরম। কারণ সারাদিন তো ওর কাজই হচ্ছে কি বাসের দরজা থাপড়ানো আর শ্যামলী, কল্যাণপুর, মহাখালী এগুলি বলতে থাকে, তাই না? ঘুমের মধ্যে এগুলি বলতেছে। তো যাই হোক, সারাদিনের মানুষের কর্মব্যস্ততা, সারাদিনের চিন্তা ভাবনা, এটাই অনেক সময় মানুষ স্বপ্নে দেখে ফেলে। এটা একটা স্বপ্ন। আর একটা হচ্ছে শয়তানি স্বপ্ন। কি স্বপ্ন? বিভিন্ন খারাপ জিনিস শয়তান দেখায়। কি দেখায়? শয়তান বিভিন্ন খারাপ জিনিস দেখায়। আর একটা হচ্ছে রহমানি, আল্লাহ প্রদত্ত স্বপ্ন।
তো সমস্ত নবীদের ক্ষেত্রে যে স্বপ্নগুলি বাস্তবায়িত হতো এগুলি রহমানি স্বপ্ন থাকতো বেশিরভাগ, কি রহমানি, এবং এটা ওহীর একটা অংশ। হযরত ইব্রাহিমের আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিলেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজির শরীয়ত পূর্ণাঙ্গ হওয়ার পর আমরা নবীর রেঞ্জের বাহিরে যারা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের রেঞ্জের বাহিরে যারা আছে তাদের স্বপ্ন কখনো শরীয়তের স্পষ্ট দলিল না। ভালো স্বপ্ন হইলে ওটা দ্বারা আপনি ভালো কিছু উদ্দেশ্য নিতে পারেন, ভালো কিছু আল্লাহর দরবারে আশা করতে পারেন, কিন্তু স্পষ্ট কোনো দলিল হবে না। কোরআনের বিধান একটা যে নামাজ 5 ওয়াক্ত, আপনি যত বড় বুজুর্গী হন, বাইজিদ বুস্তামি হন আর জুনায়েদ বাগদাদি হন, যে আমি স্বপ্ন দেখলাম যে আগামীকাল থেকে নামাজ 6 ওয়াক্ত, হবে না। এটা আমাদের স্বপ্ন, এটা দলিল হবে না, নবীদের স্বপ্ন দলিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি স্বপ্ন দেখলেন, এই স্বপ্নটা তো বাস্তবে রূপ নিল। উনি এটাকে পূর্ণাঙ্গ করার জন্য নিজের ছেলেকে বললেন। ছেলেকে কি বললেন যে বাবা আমি তো স্বপ্ন দেখছি যে তোমাকে আমি জবাই করছি। আচ্ছা বলেন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য কি ছিল এখানে? ছেলে যদি বলতো যে না আমি জবাই হব না, তাহলে কি বাদ দিয়ে দিতেন? উনি বাদ তো দিতেন না, কারণ উনি তো আল্লাহর হুকুম পালন করার জন্য বদ্ধপরিকর। তারপরেও ছেলেকে জিজ্ঞাসা করছেন কেন? ছেলের মতামতটা জানলেন, ছেলের পরীক্ষাটাও নিজের সামনে আসলো। আল্লাহ তাআলা এই ছেলের পরীক্ষাটাও উম্মতের সামনে দেখাই দিলেন যে কেমন ছেলে। শিক্ষা ঘটনার প্রত্যেকটা পরতে প্রত্যেকটা স্তর থেকে আমাদের শিক্ষা বের করা দরকার। আজকের যুগে আমরা যারা ছেলে সন্তান আছি, আমাদের আচরণ আমাদের বাবা মায়েদের সাথে কেমন, আর ওই যুগের আচরণ কি ছিল? পয়গম্বরের আওলাদের আওলাদ ওনার আচরণ পিতার সাথে কেমন? নিজের অস্তিত্বকে বিলীন করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে একটা স্বপ্নের ভিত্তিতে। বলতেছে ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা ইব্রাহিম, আপনি আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছেন। আল্লাহ আপনাকে যা কিছু নির্দেশ করেছেন আপনি অকপটে বাস্তবায়ন করুন। আমি জবাই হতে প্রস্তুত। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও পিতা, আপনি আমাকে অচিরেই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি ধৈর্য ধারণ করতে রাজি আছি। আর আমাদের সমাজের অবস্থা, বাবা ডানে যেতে বললে আমার কাজ হচ্ছে বামে যাওয়া, বাবা ডানে যেতে বললে বামে যাওয়া। বাবা কত কষ্ট করে দুনিয়ার কত অবস্থার চড়াই উতরাই পাড়ি দিয়ে মাথার গাম পায়ে ফেলে এই সংসারটাকে আগলে রাখছেন, আর আমরা বাবাদের কথা শুনছি না। লানত লানত। আমার আপনার পিতামাতাকে যদি আপনি সন্তুষ্ট করতে না পারি, জান্নাতের দরজা খুলবে না আমাদের জন্য। বাবা মা যদি কাফের হয়, অমুসলিম হয়, বেঈমান হয়, তাও কোরআনের নির্দেশ ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বলেন তোমার বাবা যদি মুশরিক হয়, তোমার বাবা যদি কাফের হয়, আর যদি তোমাকে শিরিক করতে নির্দেশ দেয়, কি করতে? অন্য কিছু না, অন্য কোনো অন্যায় না, সরাসরি বলছে ইসলাম ছাড়ো, শিরিক করো। আল্লাহ বলেন ফালা তুতিহুমা, ঈমানটাকে শেষ করা যাবে না, শিরিককে কবুল করা যাবে না। তবে আল্লাহ বলেন ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, বেয়াদবি করা যাবে না। পরিস্থিতি বেগতিক দেখলে ঠান্ডা মাথায় ওখান থেকে পাশ কাটো। বাবার মেজাজ ঠান্ডা হইলে আবার আইসো। হ্যাঁ, ভালো পড়াশোনা করতেছি, সবকিছু করতেছি, বাবার কষ্টটা আমরা বুঝতে পারছি না। পড়াশোনা ঠিক মতো করার পরে বড় বড় বায়না ধরতেছি, সাইকেল কিনে দিতে হবে, মোটর সাইকেল কিনে দিতে হবে, মোবাইল কিনে দিতে হবে, আইফোন কিনে দিতে হবে। আজকে আমি সন্তান, আমার বাবার সাথে আমি যে আচরণ করব, আগামীকাল এটা আমি পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সকলকে সঠিক আত্ম উপলব্ধি অর্জন করার তৌফিক দান করুন। যাই হোক, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? সন্তানের গলায় ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। হযরতে ইব্রাহিম যখন নিজের সন্তান ইসমাঈলকে শোয়াইলেন, কাত করে শোয়াইলেন, চিৎ করে শোয়াইলেন, ঘাটটাকে ঘোরাই দিলেন, জবেহের উপযোগী করলেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে এখানে কিছু কথা আছে। হযরতে ইসমাঈল পুত্র সন্তান পিতাকে মহাব্বত করে বলতেছে, ও পিতা, মেহেরবানি করে আপনি আপনার চোখটাকে বেঁধে নিন, কারণ আল্লাহর হুকুম করবেন, আল্লাহ হুকুম দিয়েছে জবাই করা লাগবে। চোখের মধ্যে যদি চোখ পড়ে, জন্মদাতা সন্তান হিসাবে, জন্মদাতা পিতা হিসাবে সন্তানের চোখের দিকে যখন চোখ পড়বে, মায়ায় আপনার হাত বন্ধ হয়ে যেতে পারে, মায়া মহাব্বতে কি হয়ে যেতে পারে? হাত থেমে যেতে পারে। চোখটা বেঁধে নেন, শরীরের কাপড় জুব্বাগুলোকে পেঁচিয়ে নেন,
আর আমার শরীরের যে রক্তাক্ত পোশাকগুলো আছে, যদি ভালো মনে করেন এই পোশাকগুলো আমার মায়ের কাছে যায় পাঠাবেন। এই পোশাকগুলো কার কাছে পাঠাবেন? কারণ সন্তান দুনিয়ায় কুরবানি হয়ে যাচ্ছে। চিন্তা করেন, সন্তান দুনিয়ায় কুরবানি হচ্ছে, আর পোশাকগুলি মায়ের কাছে পাঠাবেন। জনম দুঃখিনী মা মৃত্যু পর্যন্ত এই পোশাকগুলি দেখে দেখে কি করবে? সান্ত্বনা লাভ করবে। ছুরি চালাইলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। ছুরি যখন চললো, আল্লাহ বলেন কদ সাদ্দাক্তার রুইয়া। আসমান থেকে ঘোষণা আসলো, আনাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি রব্বুল আলামিন তোমাকে স্বপ্ন দেখাইছিলাম, স্বপ্নটাকে তুমি বাস্তবায়ন করলা। ওয়াফাদাইনাহু বিযবহিন আযীম, আমি রব জান্নাত থেকে একটা দুম্বা পাঠাই দিলাম। কি পাঠাই দিলাম? ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়াফাদাইনাহু বিযবহিন আযীম। জান্নাত থেকে যে দুম্বা পাঠাইলাম ওটা কুরবানি হবে, তোমার ছেলে কি কুরবানি হবে না। এই জন্য দেখা গেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসতেছেন ওই মুহূর্তে জান্নাত থেকে দুম্বাও আসতেছে উপর থেকে। দুম্বা আসার সময় এই সিচুয়েশন দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইসমাঈল যখন ছুরির নিচ থেকে বেঁচে গেলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সব কিছুর চেয়ে বড়, সমস্ত প্রশংসা আল্লাহর। ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই হচ্ছে কুরবানির ইতিহাস। হযরত ইব্রাহিমের এই আমলকে আল্লাহ তাআলা এত পছন্দ করলেন, এই উম্মতের জন্য এটাকে নির্ধারণ করে দিলেন যে তুমি তোমার মনের কুরবানিটা পেশ করতে পারো কিনা, এই জিনিসটা আমি দেখছি। তুমি তো আর জানো না যে আইনি মুহূর্তে, মূল মুহূর্তে তোমার সন্তান বেঁচে যাবে, এই কথা তো তুমি জানতা না। তার মানে তুমি যখন ছুরি চালাইতে প্রস্তুত হয়েছো, তোমার মনের পরীক্ষা হয়ে গেছে। এই সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জারি করে দিলেন। বিধান আছে, শয়তান 3 জায়গায় ধোঁকা দিল। হযরত ইব্রাহিম নবী ধোঁকা খাইলেন না, পাথর মারলেন। আজও হাজীদের জন্য এই পাথর মারার আমলটা আল্লাহ তাআলা কি নির্ধারণ করে রেখেছেন আমাদের জন্য। এই কুরবানির বিধান যখন আমাদের উপর আসলো, আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে যখন এই বিধান বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন মা হিয়াল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কুরবানি কি জিনিস? নবীজি বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কেমন সুন্নাত? ওই যে নিজের সবচেয়ে প্রিয় জিনিস কি করলো? নিজের সবচাইতে প্রিয় জিনিস এর গলায় ছুরি চালাইলো। আল্লাহ রাব্বুল আলামিন যে তার দিলের পরীক্ষাটা নিলেন, কেমন পরীক্ষা আপনি একটু চোখ বন্ধ করে ভাবেন। সিচুয়েশনটা কি ছিল, অবস্থানটা কি ছিল, আর আল্লাহ তাআলা কোন অবস্থা থেকে নিজের খলিলকে সন্তুষ্ট করলেন। কাদিরে কুদরত দারি হারচে খাহি আকুনি, কাদিরে কুদরত দারি হারচে খাহি আকুনি, মুরদারা জিন্দা কুনি, জিন্দারা মুরদা কুনি, মুরদারা জিন্দা কুনি, জিন্দারা মুরদা কুনি। কাদিরে কুদরত, আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত সবকিছুর উপর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাবান। মুর্দাকে আল্লাহ জিন্দা করতে পারেন, আর জিন্দাকে আল্লাহ কি করতে পারেন? মৃত করতে পারেন। এই নবীজি হযরত ইব্রাহিম তোমাদের জাতির পিতার সুন্নাত তোমাদের জন্য। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি যদি আমরা করি তাহলে কি হবে? নবীজি এক কথায় বললেন বিকুল্লি শাআরাতিন হাসানাতুন ওয়া বিকুল্লি সুফিন মিনাশ শাআরাতি হাসানাতুন, কুরবানির প্রত্যেকটা পশম, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা একটা সওয়াব দান করবেন। প্রত্যেকটা পশম, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা কি করবেন? সওয়াব দান করবেন। এটা তো ফজিলত। এটা কি কুরবানির সব ফজিলত বলার সময় নেই, একটা হাদিস বললাম। কুরবানি যাদের সামর্থ্য আছে যদি না করে, যাদের সামর্থ্য আছে সে যদি না করে, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ধমক? মান ওয়াজাদাহু সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহ তাআলা যাকে কুরবানির সামর্থ্য দিলেন আর সে কুরবানি করলো না, নবীজি ধমক দিয়ে বলতেছেন ও যেন আমাদের ঈদগাহে না আসে। কারোর কুরবানি করার সামর্থ্য থাকার পরে সে যদি কুরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই হচ্ছে নবীর পক্ষ থেকে ধমক। এই জন্য আমাদের যাদের কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা প্রত্যেকেই অবশ্যই অবশ্যই কোরবানিকে বাস্তবায়ন করব। এক, ওই যে যাকাতের নেসাব, সদকাতুল ফিতরের যে নেসাবটা ছিল, ওই নেসাব পাশাপাশি স্বর্ণরূপা, বিস্তারিত এখন সময় নেই, জিজ্ঞাসা করে নিন। স্বর্ণরূপা, ব্যবসায়ী সম্পদ,
প্রয়োজনের অতিরিক্ত যেই টাকাটা আপনার আছে, যাকাতের ক্ষেত্রে শর্ত ছিল বছরটা ঘুরতে হবে, এখানে বছর ঘোরার দরকার নেই। আপনি সতর্কতা বশত প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত যা আছে সবকিছু হিসাব করে বর্তমান বাজারে আপনার এই ৮০,০০০ টাকার মধ্যেই কাছে যাবে। এটা আপনার আল্লাহ রাব্বুল আলামিন তো সহজ করেছেন। এখন আপনার পুরো একটা গরু তো দেওয়ার দরকার নেই। একটা গরুর দাম ১,২০,৫০, আপনি ৭ ভাগে শরিক হন, কি হন? ৭ ভাগে শরিক হয়ে যান। এই কোরবানিটা আমরা কি করব? অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এই পরিমাণ সম্পদ, যেই সম্পদটা ১০ জিলহজ থেকে নিয়ে ১০, ১১, ১২ তারিখের সূর্য অস্ত পর্যন্ত এই ৩ দিন যার কাছে এই সম্পদ থাকবে, বাস আর কোনো কথা নেই, তার উপরেই কোরবানি চলে আসবে। এই ৩ দিন যার কাছে এই পরিমাণ সম্পদের মালিক যে থাকবে, তার উপরে কি কোরবানি চলে আসবে ইনশাআল্লাহ। এই জন্য কোরবানির প্রতি আমরা কি হব? অবশ্যই যত্নবান হব। এক্ষেত্রে কয়েকটা মাসআলা জানার চেষ্টা করব যে কোরবানির ক্ষেত্রে পশু সাধারণত কয় ধরনের? 3 ধরনের। একটা হলো সবচাইতে বড় পশু, উট, কি উট। আর একটা হলো গরু অথবা গরুর মানের মহিষ। মহিষ আর গরু কাছাকাছি প্রাণী না? উট, গরু, মহিষ। উটের ক্ষেত্রে 5 বছর, উটের ক্ষেত্রে 5 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর। আর হচ্ছে আপনার ছাগল, ভেড়া, দুম্বা, এই শ্রেণীর যা আছে প্রত্যেকটা, উট বলেন, গরু মহিষ বলেন, ছাগল, ভেড়া, দুম্বা বলেন, এখানে পুরুষ মহিলা নর মাদি এগুলির কোনো বিবেচনা নাই, যেটাই হোক কোরবানি হয়ে যাবে। তার মধ্যে প্রথম 2 স্তর উট আর গরু মহিষ, এই দুটার ক্ষেত্রে সর্বোচ্চ 7টা নাম ব্যবহার করা যাবে। কয়টা? 7টা নামে কোরবানি দিতে পারবেন। এখানে একটু আমাদের ভাষাগত সচেতনতা দরকার। আমরা বলি যে হুজুর এই গরুর মধ্যে 7 ভাগ, 7 জনের নামে কোরবানি হবে। 7 জনের নামে মানে আব্দুল করিম ভাইয়ের নামে, মুসলিউদ্দিন ভাইয়ের নামে, অমুক ভাইয়ের নামে। ভাই আপনার আমার নামে কোরবানি হবে না, কার নামে হবে? আল্লাহর নামে কোরবানি হবে। কার নামে? আল্লাহর নামে। তো এটা আমাদের বিশ্বাস। আমরা বলি যে অমুকের নামে, আমাদের উদ্দেশ্য থাকে যে অমুকের পক্ষ থেকে। ভাষাটাকে আমরা পরিবর্তন করে নিব ইনশাআল্লাহ। যাই হোক, এখানে 7টা ভাগ করে দেওয়া যাবে। 7 ভাগের মধ্যে কোন একজন শরিকদার এমন হইতে পারবে না যার পূর্ণ সম্পত্তি অথবা অধিকাংশ সম্পত্তি হারাম। এরকম কোন ব্যক্তি এখানে শরিক হবে না, তাকে শরিক রাখা যাবে না। আর 7 জন যদি শরিক হয়, 7টা ভাগের মধ্যে প্রত্যেকের ভাগ আলাদা থাকতে হবে, ভগ্নাংশ হবে না। যেমন ধরেন এক গরুতে 7 ভাগ হইতে পারে, তো একজনে আধা ভাগে শরিক হয়েছে, আর একজন 1.5 ভাগে শরিক হয়েছে, এটা হবে না। এটা কি সমান ভাগে কি হবে? ভাগ হবে। এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব। আরো বিস্তারিত অনেক কথা আছে, বলবো ইনশাআল্লাহ। ঈদের আগে আমরা আরেকটা শুক্রবার পাবো, ঈদের মজমায় আমাদের হযরত যদি সুস্থ হয়ে ফিরেন, হুজুরও বলবেন ইনশাআল্লাহ। এখন কথা হইলো, এই কোরবানির প্রস্তুতিটা আমাদের এখন থেকে নিয়ে ফেলতে হবে। সময় কিন্তু খুব বেশি নাই, এজন্যই আর্থিক প্রস্তুতি যেটা দরকার এটা এখনই ব্যবস্থা করে এই মশলাগুলো জেনে ইনশাআল্লাহ গরু, ছাগল যেটা দিয়ে আমরা করি। আর উট, গরু এখানে 7টা ভাগ করা যাবে, কিন্তু বাকিগুলির ক্ষেত্রে কোনো ভাগ যাবে না, একজন একটাই দিতে হবে। এই একটা প্রস্তুতি আমরা এখন থেকে রাখবো। 2 নম্বর, এই কোরবানি করার ক্ষেত্রে আমার আপনার অনেক খালাতো ভাই, চাচতো ভাই অনেকে আছে। খালাতো ভাই, চাচতো ভাই বলে বুঝাইলাম হলো আমাদের সংশয় সৃষ্টি করার জন্য। কিসের জন্য? সংশয় সৃষ্টি করার জন্য। বহু মানুষ ফেসবুকে বিভিন্ন লেখা দিবে, বিভিন্ন কন্টেন্ট তৈরি করবে, বিভিন্ন বিজ্ঞাপনে দেখাবে যে কোরবানির মাধ্যমে আপনি কি করতেছেন? পশু হত্যা করতেছেন। এই জীব জানোয়ার হত্যা করে কি বিভৎস এক রক্তের হোলি খেলা শুরু করেছেন সারা দেশে। এগুলি হলো মানে অযৌক্তিক কথাবার্তা, এগুলির দিকে পড়া যাবে না। ইসলাম আল্লাহ প্রদত্ত ধর্ম যেটা, এটাকে আমাদের কি করতে হবে? সবচাইতে বেশি প্রায়োরিটি দিতে হবে, সবচাইতে বেশি এটাকে অগ্রাধিকার দিতে হবে। ওই সমস্ত যুক্তির পেছনে পড়া যাবে না। তারা কি খাবার খায় না? এই শুধু একদিনে এই কথা কেন? একদিনে এই কথাটা কি জন্য? এজন্য দেখেন, একটা মৌলিক কথা হইলো, মানুষ যে স্বাভাবিকভাবে দুনিয়ায় জ্ঞান লাভ করে, মানুষের মধ্যে 2টা জিনিস আছে। একটা হলো সে নিজে কিছু অর্জন করে, নিজে কি করে? কিছু জ্ঞান অর্জন করে ওই অনুযায়ী চলে। আর একটা হচ্ছে সহজাত টান, সহজাত আকর্ষণ, সহজাত উপলব্ধি, এটা একটা বিষয় আছে। ধর্মটা আল্লাহর পরিচয়, এটা বান্দাদের সহজাত সিস্টেম, সহজাত আকর্ষণের মধ্যেই আছে। সহজাত আকর্ষণের মধ্যে এটা আছে। বিষয়টা বোঝার জন্য বলেন, এখানে যদি একটা বিদ্যুতের হাই ভোল্টেজের তার থাকে, তারটা যদি উপর থেকে কি থাকে? ছোটানো থাকে, তামাগুলি বের করা থাকে, 100 ভোল্টেজ এখান থেকে যাচ্ছে, আপনি এটা হাত দিবেন? দিবেন এটা হাত? কোনোদিনও হাত দিবেন না। কারণ আপনি জানেন এখানে হাত দিতে দেরি আপনাকে ঝাটকা মারে ফেলে মৃত্যুর কোলে পাঠাইতে দেরি নেই। কিন্তু একটা বাচ্চা এখানে কি ঠিকই হাত দিবে। কেন হাত দিবে সে? এখানে তার এই জ্ঞানটা নাই, এই জ্ঞানটা তার অর্জন করতে হবে। আর একটা হচ্ছে সহজাত,
সহজাত আকর্ষণের মাধ্যমেই মানুষ কি হয়ে যেতে পারে, সতর্ক হয়ে যেতে পারে। মুরগির কোনো জ্ঞান আছে, কিন্তু একটা সাইকেল নিয়ে যখন ওর পাশ দিয়ে যাবেন ও দৌড় দিবে। এটা ওরে আলাদা শিখাইতে হয় না যে সাইকেল তোমার উপরে উঠলে তুমি চাপে পড়বা এরপরে মারা যাবা, ও শিখাইতে হয় না, ও এমনি এমনি শিখছে। এই সহজাত টান, সহজাত উপলব্ধি, এই জিনিসগুলো আল্লাহ তাআলা বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে, সহিহ বুখারীর বর্ণনা 1358 নম্বর হাদিস, আল্লাহ তাআলা সহজাত ভাবে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে ধর্মের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে সহজাত যে টান, এটা আল্লাহ তাআলা শিশুকে দিয়েছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা, একজন ডাক্তারের, ডক্টর জাস্টিন পেরার নাকি নাম ওনার, উনি একটা গবেষণা করে দেখছে যে শিশুদের যে মনস্তত্ত্ব আর মানুষের যে মনস্তত্ত্ব, এটার মধ্যে একটা পার্ট, একটা জায়গা আছে এখন যেখানে মানুষ চিন্তা করে, আধ্যাত্মিকতার বিভিন্ন শক্তি, বিভিন্ন খেয়াল, এগুলি সে চিন্তা করে। এই জন্য এটা নবীজি বলছেন যে প্রত্যেকটা শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, তো সে সঠিক সহজাত ইসলামের টান যেটা, সেটার উপরেই জন্মগ্রহণ করে। এরপরে তার পরিবেশ, তার পিতা, তার মাতা, তার সমাজ তাকে কি করে, কাউকে ইহুদি বানায়, কাউকে খ্রিস্টান বানায়। একটা শিশু যখন খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে, সে সঠিক ইসলামের ফিতরতের উপরেই জন্মগ্রহণ করছে, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। কিন্তু তার জন্ম খ্রিস্টানের ঘরে হওয়ার কারণে তার বাবা মা আস্তে আস্তে তাকে খ্রিস্টানের দিকে নিয়েছে। সহজাত জিনিসটা আল্লাহ তাআলা শিশুকে সহজেই দেন। উনি গবেষণা করে দেখাইছেন যে বাচ্চাদেরকে আল্লাহ যে নাই, নাউজুবিল্লাহ, নাস্তিক যারা স্রষ্টাকে অস্বীকার করে, এটা তাদেরকে আলাদা করে শিখাইতে হয়। তাদের সহজাত আকর্ষণ থাকে যে আল্লাহ বলতে একজন আছেন, একজন অদৃশ্য শক্তিশালী সত্তা আছেন, কিন্তু তাকে আলাদা করে শিখাইতে হয় যে না, আল্লাহ নাই। যারা নাস্তিক তারাকে এটা শিখায়। এই জন্য শিশুর জ্ঞান বেশি হওয়ার দরকার নেই। মৌলিক বিষয় যে কোনো অযৌক্তিক কথা বললেই কিন্তু তার এটা মস্তিষ্কের মধ্যে বাড়ি দেয় এবং উল্টা রিয়েকশন হয়, সে বুঝে যেটা অবাস্তব কথা। কোন একটা বাচ্চারা যদি আপনি বলেন যে বাবু 3 বছর থেকে তার উপলব্ধিটা শুরু হয়, তাকে যদি আপনি বলেন যে ও বাবু, গতকাল ওই দিক থেকে যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে একটা গরু আকাশে উড়াল দিছে, একটা গরু, এটা বলার পরে দেখবেন যে বাচ্চা হাসি দিয়ে ফেলছে, মানে ওর মাথায় এটা কবুল করতেছে না। ওরে কি এটা শেখানো লাগছে আলাদা? ও গরু যখন চিনছে, ওকে যখন আপনি বলছেন যে আমি দেখলাম একটা গরু আকাশ দিয়ে উড়ে যেতেছে, তো অবাক হয়ে যাবে, মানে ওটা কখনো নিতে পারে না সহজে, তার মস্তিষ্কের সাথে এই তথ্যটা খাপ খাচ্ছে না। কিন্তু কোনো বাচ্চাকে যদি আপনি বলেন আকাশ বানাইছে কে, যদি জানা থাকে বলবে আল্লাহ, আর যদি না জানা থাকে চুপ থাকবে। আপনি যদি বলেন যে আকাশ আল্লাহ বানাইছে, ওর মনে কোনো সংশয় সৃষ্টি হবে না যে না এটা আল্লাহ কেমনে বানায়, যারা দেখি না উনি আবার বানায় কেমনে। ও বিশ্বাস করে না অন্তরের মধ্যে যে হ্যাঁ আল্লাহ একজন আছেন, আল্লাহ কি একজন আছেন। অন্যদিকে চলে গেলাম। আমার বোঝানোর উদ্দেশ্য হলো কোরবানির যে এই যে বিধান, এটা হচ্ছে ধর্মীয় একটা সহজাত আকর্ষণ আমাদের প্রতি। যেহেতু আমাদের কি আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আমরা ধর্মের ক্ষেত্রে সহজাত টানেই আসছি, এই টানটাকে আমরা কি করি, উপলব্ধি করি। আর যেই জিনিস থিওরিক্যাল জ্ঞান ছাড়া সহজাত বিষয় হয়, এখানে সব ক্ষেত্রে বাহ্যিক যুক্তি চলে না। মানুষের শান্তির জন্য একটা হলো দৈহিক শান্তি, এসির বাতাস দরকার, হ্যাঁ, মখমলের বিছানা দরকার, নরম বালিশ দরকার, এটা তার দেহের শান্তি। আর একটা আছে আত্মার শান্তি। এই আত্মার শান্তির জন্য দেখবেন যে মানুষ অনেক সময় অযৌক্তিক কাজও করে, বাহ্যিকভাবে অযৌক্তিক। ক্রিকেট খেলা হয় না, ক্রিকেট খেলার মানে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন যে এই খেলার হাকিকতটা কি, এই খেলার বাস্তবতাটা আসলে কি। 11 জন মানুষ মাঠের মধ্যে দাঁড়াইছে, একজন একটা জিনিস নিয়ে এটা মারতেছে, আর একজন এটা বাড়ি দিতেছে। এইভাবে এই যে একটা জিনিস দিল, আর তুমি এটাকে বাড়ি দিলে এইভাবে, তো এই বাড়ি দিলে কি হইলোটা কি, এখানে কি হইলো? প্রতি বাড়িতে কয় টাকা করে পাইছো তুমি? 10 টাকা পাইছো? অথবা একবার বাড়ি দেওয়ার কারণে কয় দিনের তোমার মানে শারীরিক উপকার হয়েছে? খুব বেশি কিছু না এখানে। এটা মানুষের মানে আত্মিক টান। এই আত্মিক টান এখানে সবকিছু যুক্তি দিয়ে তালাশ চলে না। তদ্রুপ ধর্মের ক্ষেত্রেও যেখানে আমাদের আত্মিক টান আছে, যেটা আল্লাহ সহজ দিয়েছেন, আর সহজভাবে আমরা এটাকে গ্রহণ করে নেই, এই ক্ষেত্রেও অনেক জায়গায় সরাসরি বাহ্যিক যুক্তি চলে না, আছে ইবাদতের ক্ষেত্রে। নাইলে আমার আপনার ওযু শেষ হয় এক জায়গা দিয়ে, আর আমরা ওযু করি আরেক জায়গা দিয়ে, করি না? ওযু করি কোথায়? হাত মুখ ধুই, কিন্তু ওযু ভাঙ্গি কি এইভাবে? ওযু তো অন্য জায়গার জিনিস, বিভিন্ন ভাবে ওযু ভাঙ্গে। এই যে আল্লাহ তাআলা এটা বিধান দিলেন, কুরবানির বিধান যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, এখানে সবটাই যৌক্তিক আলোকে কি আমার বুঝতে হবে না, এটা আল্লাহ প্রদত্ত একটা বিধান। সর্বশেষ আমরা আমাদের ঈমানকে মজবুত রাখবো, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জিলহজের 10 দিনে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত,
নবীজি বলেন সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেন, আরাফার দিনের রোজা কেউ যদি ইহতিসাবান সওয়াবের নিয়তে আল্লাহর কাছে সওয়াবের আশায় রাখে, পিছনের 1 বছরের যাবতীয় গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ থেকেও বেঁচে থাকার তৌফিক দান করবেন, সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন ইচ্ছা করে যদি না করি। এই হচ্ছে আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজা কবে? এইটা হচ্ছে আমাদের জিলহজের 9 তারিখ। কয় তারিখ? ঈদের আগে, ঈদের আগের দিন এই আরাফার দিনের রোজা। এমনিতে এই 10 দিনের রোজার ব্যাপারে ইতিপূর্বে আমরা বলছি। এই দিনের রোজার স্পেশাল ফজিলত হচ্ছে এই দিন যদি আমরা রোজা রাখি, পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তওবা করলে কবিরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই আরাফার রোজা নিয়ে আরেকটা বিভ্রান্তি, অনেকে মনে করে যে নবীজি বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজা এটা তো আসলে আরাফা সৌদিতে হয় কয় তারিখে? 8 তারিখে। কয় তারিখে? মানে আমাদের হিসাব অনুযায়ী, তাদের ওখানে তো 9 তারিখ, আর আমাদের তখন কয় তারিখ? 8 তারিখ। এই জন্য অনেকে চিন্তা করে যে নবীজি তো বলছেন যে আরাফার দিন, আরাফার দিন তো এটা, এই দিন তো আরাফা হয়, আর আমরা যেদিন রোজা রাখছি ওই দিন তো আরাফা হচ্ছে না। এই একটা যুক্তির পিছনে পড়ে অনেকে এই রোজার ব্যাপারে বিভিন্ন প্রশ্ন তোলেন। এখানে দেখেন, মৌলিক কথাগুলো একটু বোঝার চেষ্টা করি। ইসলামের যে বিধানগুলো আছে, ইসলামের বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যিক যেই বিধানগুলো যেভাবে দিয়েছেন, যেই সময়ের সাথে দিয়েছেন, এগুলিকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা নীতিমালার উপর উঠায় দিয়েছেন। প্রযুক্তির পরিবর্তনের কারণে এই বিধানের কোনো পরিবর্তন হবে না। আজকে প্রযুক্তি আসছে, এজন্য আমরা জানতে পারছি যে আরাফা ওখানে এই তারিখে। আর প্রযুক্তি যখন ছিল না, তাহলে ইসলামের বিধান বিগত 1300 বছর কিভাবে পালন হয়েছে? তারা ভুলের উপরে ছিল। অথবা আগামী পৃথিবীতে যখন আবার প্রযুক্তি খতম হয়ে যাবে কিয়ামতের আগ দিয়ে, তখন আবার কি করব? এই জন্য ওই দিকে যাব না, আর বিপদেও পড়বো আমরা। দেখেন, আরাফার দিনের আরেকটা আমল আছে। কি আমল? ফজর থেকে তাকবীরে তাশরিক বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের একদিন আগের ফজর থেকে নিয়ে ঈদের দিন, ঈদের পরের দিন, এর পরের দিন, এর পরের দিন, আসর, মাগরিবের আগ পর্যন্ত, কি পর্যন্ত? 23 ওয়াক্ত। নবীজির হাদিসের মধ্যে বলা হয়েছে যে একসাথে আরাফাত দিনের শুরু থেকেই কি করবা? রোজা রাখবা, আর ওই দিন থেকেই তাকবীরে তাশরিক। তাহলে এবার মিলাম, তাদের সাথে আমাদের মিল হবে? আমরা যদি আরাফাত দিন, খালি আরাফাত দিনটা দেখলাম, এটা হলো একটা পরিভাষা। এটা কি? ইয়াউমুল জুমআ, মানে জমা হওয়ার দিন, জমা হওয়া আরাফার দিন। কিন্তু এখানে তারিখ উদ্দেশ্য। কি উদ্দেশ্য? তারিখটা উদ্দেশ্য। কারণ পৃথিবীটা তো গোল, সব জায়গায় চাঁদ সমান ভাবে দেখা যায় না। কোরআনে আছে সালুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, ইবাদতের সময় নির্ধারণের যে চন্দ্রবর্ষ, সব জায়গাতে এটা সমান হবে না। আচ্ছা, এতটুকু যদি বোঝানো আসে, আরেকটা কথা বুঝেন, ঈদের দিন রোজা রাখা জায়েজ আছে? আছে জায়েজ? এই ব্যাপারে কেউ কোনো কথা বলে? ঈদের দিন সর্বসম্মত, একেবারে ইজমায়ে সালাফ উলামায়ে উম্মতের সর্বসম্মত সিদ্ধান্ত। আপনি পৃথিবীর যেই ধরনের স্কুল অফ থট ফলো করেন না কেন, ঈদের দিন রোজা রাখা হারাম, হারাম, হারাম। এই দিন রোজা রাখলে গুনাহ হবে। আল্লাহ বলছে এই দিন আমার পক্ষ থেকে মেহমানদারির দিন, আর আপনি এই দিন রোজা রেখে কি করছেন? আল্লাহর বিরোধিতা করছেন। এইবার ধরেন, পৃথিবীর বহু দেশ আছে যেখানে সম্ভব, তারা সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখে। তারা সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখে। তো যারা আমরা একদিন পরে দেখছি, এজন্য আমাদের পেশ লাগছে আরাফা নিয়ে, যে 8 তারিখ না 9 তারিখ। যারা সৌদির একদিন আগে চাঁদ দেখছে, তো তাদের ইয়াউমে আরাফা কোনটা হবে? তাদের ঈদের দিন। তাদের ঈদের দিনে কি তারা কি করবে? রোজা রাখবে? এই ব্যাপারে তো কারোর কোনো দ্বিমত নেই। এই জন্য ইয়াউমে আরাফা দ্বারা এই ভুল বোঝার কোনো দরকার নাই যে আসলে দিনটা উদ্দেশ্য, দিনের জমায়েতটা উদ্দেশ্য। জমায়েত উদ্দেশ্য না, তারিখ উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআ